আলাইকুম, শুভ সকাল। সকলকে রমজানের শুভেচ্ছা। তো সেহরি খাওয়ার পর আমি দেখলাম যে আমাদের এটা আরও আগে দেখেছি, কিন্তু এই চিন্তাটা মাথায় আসে নাই যে রাস্তার কাজ চলছে, প্রত্যেকটা রড দিয়ে এত সুন্দর সুন্দর বর্গাকার ঘর করছে, মনে হচ্ছে যে এখানে আমরা একটু স্থানান্ত জলতে শিখি। যার জন্য এই সকালে সবাই ঘুমাচ্ছে, আমি এর ফাঁকে একটুখানি স্থানান্ত জ্যামিতি তার একটু বাস্তব সমাধানে আনার চেষ্টা করছি। তো আসো নীলাভ, দেখি নীলাভের কি মডেল হিসাবে তাহলে আমার কাজ হবে। আচ্ছা নীলাভ, তোমার নাম তো বলেই ফেলেছি, নীলাভ। আচ্ছা, অসুবিধা নেই, আমার বোনের ছেলে তুমি। এখন দেখো বাবু, আমি কি বলি, এইটা আমরা দড়ি দিছি, তুমি যদি এগুলা জানো। তারপর এই যে সাদা দড়িটা না, এই দড়িটা দিয়েছি আমরা হচ্ছে আর এই যেটা আনুভূমিক, এই যে এইভাবে যেটা সাধারণত একটাকে যে কোনো একটাকে ধরলে হলো, কিন্তু আমরা এইটাকে ধরবো, এই সাদাটাকে, এটাকে ধরবো এক্স অক্ষ। হ্যাঁ, তোমাকে আমি দিয়ে দিচ্ছি, এরপর তোমাকে আমি প্রশ্ন করবো, তুমি উত্তর দিবা। আর এইটা হচ্ছে কি ওয়াই অক্ষ। আচ্ছা, তুমি একটা বর্গাকার ঘর দেখাও তো এখানে। এটা কেন বর্গাকার? কারণ এটা চারটা বাহুই সমান। আচ্ছা, সুন্দর। আচ্ছা, এবার ওই পাশে চলো, আমরা একটু এক একটা ঘর এই ভিতর দূরত্ব একই রকম কিনা দেখাবো। এখান থেকে দেখো, তাহলে বুঝলাম আমরা এই ক্লিপ দিয়ে গাড়ি এক ক্লিপ থেকে আরেক ক্লিপের দূরত্ব অবশ্যই এখানে যেটুকু দূরত্ব, দুটো কলম দেখি চলো। তারপরে এটা আসো, ওটা তো দুটো কলম। ইয়েস, প্রত্যেকটা ঘর কি একই সমান। তা আমরা এইটাকে মনে করবো এক একক, দুই একক। একক বলতে 1 হাত কি 10 সেন্টিমিটার কি 20 সেন্টি এরকম, যাই হোক, মানে তার মান সমান থাকবে এক একক। এটা এক একক, ঠিক আছে? তাহলে এই দিকেও দেখা যাচ্ছে, এই যে দাও কলম, ঠিক আছে? তো আমরা একটা প্রসঙ্গ নিয়ে একটা যে কোনো বিন্দুকে চিন্তা করে আসো, একটু বুঝে নাও এটা। আচ্ছা, এইটাকে আমরা কি বিন্দু ভাববো? শূন্য বিন্দু। আচ্ছা, শূন্য। কিন্তু বাবু শূন্য কেন, একটা শূন্য কেন বললাম? এখানে কিন্তু ঠিক আছে, তুমি বলেছো অনেক সুন্দর, কিন্তু আমি কেন দুটো শূন্য দিছি এর ব্যাখ্যাটা শোনো। দুটো শূন্য দিচ্ছ কারণ এটা একটা বিন্দু দ্বারা আমরা কিন্তু মানে লম্ব রেখাকে চিনবো, আরেকটা বিন্দু দ্বারা আমরা কিন্তু আনুভূমিক রেখাকে। আচ্ছা আচ্ছা, সুন্দর, অনেক সুন্দর ব্যাখ্যা। এখন দেখো, লম্ব রেখাকে চিনবো, এরপর এইটা ধরো আমরা লম্ব ধরেছি, তাই তো? আর এটা এখন তোমারটা রাইট, কিন্তু আমরা যখন এটাকে এক্স অক্ষ বলেছি, তাহলে আমরা সুবিধার জন্য এইটাকে ভাববো দুই মাত্রায় আমরা কাজ করছি। দুটো মাত্রা, মাত্রা বলতে কি দৈর্ঘ্য আর প্রস্থ ধরনের দুইটা মাত্রা লিখছি। যেমন আমরা এই যে মেঝে, যে রাস্তার এটাকে একটা তল ভাবি, তোমার কাগজ একটা তল, ওই তলের এটা কিন্তু একটা তল। হ্যাঁ, এই তলে এই যখন তুমি এই এক্স অক্ষ বরাবর তুমি কাউন্ট করবা, গুনবা, সেটাকে আমরা জিরো, এই আর ওয়াই অক্ষ হচ্ছে এই যে লম্বা লম্বা যেটা। হ্যাঁ, তাহলে এইখানে কিন্তু আমার 90 ডিগ্রি কোণ হয়েছে। এই রড না, আমরা এই দড়ি ধরি। হ্যাঁ, যেহেতু এটাতে চিহ্ন দিচ্ছি ওয়াই অক্ষ আর এক্স অক্ষের মধ্যে কিন্তু 90 ডিগ্রি হতে হবে। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে এক্স অক্ষের আর এটা হচ্ছে কি ওয়াই অক্ষ, ঠিক আছে? তাহলে এইটা আমরা এক্স দিয়ে কাউন্ট করবো, এটা ওয়াই। শূন্য শূন্য দিয়েছি কেন, একটা মডেল জাস্ট। তুমি যদি এখানে ধরো তাও কিন্তু হবে, এখানে ধরো, এখানে যে কোনো একজনকে শূন্য, কিন্তু আমরা সুবিধার জন্য এইটাকে আমরা শূন্য শূন্য বলেছি এবং লাল ফর্ম দিয়ে। ওকে, আচ্ছা, এবার বোঝানোর চেষ্টা। দেখো, এখান থেকে এই এক ঘর গেলাম। তাহলে পজিটিভ এইদিকে যাবা, এটা 2 3 4। আচ্ছা, এইখান থেকে আমরা যখন পিছনে যাবো সেটাকে আমরা মাইনাস দিয়ে কাউন্ট করবো। তাহলে এক্স অক্ষের এটা সরি ওয়াই অক্ষের, এটা আমি ওয়াইতে যাচ্ছিলাম, তাই তো? এক্স অক্ষে গেলে আমরা কিভাবে যাবো? প্রথমে এক্স আসি, তাহলে পজিটিভ কোন দিকে দেবো? এদিকে দেবো। তাহলে নেগেটিভ, আচ্ছা ঠিক আছে, যেটা বলবা সেটা। তাহলে পজিটিভ 1 ডানে যাচ্ছে, 1 2 3 4, ঠিক আছে? তাহলে এইটা যদি যাই, তাহলে পজিটিভ দিলাম, ঠিক আছে? তাহলে এইটা আমরা, এটা আপনার 1 নাম্বার ঘর লেখা যাচ্ছে না, এটা ময়লা বলে তাই এইটাই লেখা। আচ্ছা, একটা কাগজ দেওয়া একটু ছিঁড়ে দেখি, একটা তাহলে ভালো হবে। আমি বোঝাচ্ছি যে এইটা হচ্ছে 1 নাম্বার, 4টে চতুর্ভাগ, ঠিক আছে? আমরা আগে সেটা যে বলি, এটা 1 নাম্বার। তোমাকে না বললে তুমি বুঝতে পারবে না। এটা হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বার কিভাবে পাচ্ছি মাম? দেখো, ওখান থেকে 1 নাম্বার, এই যে দুটো সুতো, ওই পাশটা একটা ঘর, এই পাশে একটা 2 নাম্বার, আর এখানে আমরা দিচ্ছি কত? 3 নাম্বার। ধরো এই বাক্সটা হচ্ছে 3 দিকে, ঠিক আছে? এটা 3, এই পাশে একটা ধরো 4 নাম্বার ঘর, ঠিক আছে? তো এখন এইটা কিন্তু দেখো, এইখানে কিন্তু এক্স পজিটিভ, তাহলে 1 2, এই যে 1 ঘর 2 3 4, এটা গুনবা আর ওদিকে বিয়োগ নিবা,
এক্স অক্ষের, আর এটা হচ্ছে পজিটিভ ওয়াই অক্ষ। এটা ক্লিয়ার? এখন অঙ্ক শুরু, খেলা শুরু, দেখি কেমন দ্রুত তুমি পারো। এখন তুমি ওই যে একটা লাল টিফিন বক্স, ওর মধ্যে কি আছে এবং ওর স্থানাঙ্ক কত, ওটা বের করবে। আচ্ছা, পারবা? স্থানাঙ্ক বের করব। চেষ্টা করো। আচ্ছা দেখি। তাহলে প্রথমে আমি যা জানি, প্রথমে শূন্য বিন্দু থেকে আমার আনুভূমিক রেখা বরাবর যেতে হবে। আচ্ছা যাও। তাহলে 1 2 3 4। আচ্ছা সুন্দর। তাহলে এই 4 ধাপ এগোয়ে আমি 4 ধাপ বরাবর ওইটা রয়েছে। তাহলে ওটা কিসের মান পেলা? 4, এটা আনুভূমিক রেখার মান। এক্স এক্স অক্ষে, তাই তো? তাহলে তোমার ওদিকে ওদের একটু দেখাই দিই, এখানে আসো। এটা হচ্ছে এই যে 0 0 ছিল না, এই 0 0 ছিল না, এখন এইটাই এক্স, এটা ওয়াই অক্ষ। এবার এই সোজাসুজি তুমি কত পেয়েছো? 4 পেয়েছি। তাহলে এখানে আমরা 4 লিখলাম, প্লাস না মাইনাস তাই লিখবা, কমা। এরপরেরটা এরপরে লিখবা। এর পরেরটা হচ্ছে, এবার আমি এই বরাবর সোজা চলে যাই ওই পর্যন্ত। তাহলে 1 2 3 4 5 6। তাহলে 6 ধাপ বরাবর আমি আবার এই লম্ব রেখা মানে ওয়াই অক্ষ বরাবর দেখি যে 6 ধাপে হ্যাঁ, রয়েছে। উলম্ব বরাবর, হ্যাঁ। তাহলে আচ্ছা, তাহলে লেখো কোথায় 6? এইখানে 6। লেখো, এলা কলম আমাদের আছে কিন্তু বুঝতে হবে। প্লাস 6 কমা দিও, দিছো? এবার এটাকে তাহলে একটা ব্র্যাকেট দাও। তাহলে এই হচ্ছে একটা বিন্দুর অবস্থান, একটা বিন্দু, সেই বিন্দুটা আমার টিফিন বক্স। টিফিন বক্সটা খোলো, দেখি ওর মধ্যে কি আছে। টিফিন বক্সের ভিতরে আবার কি আছে? তাড়াতাড়ি খুলে খুলে দেখি। ওটা আবার ওই জায়গায় রাখবা। যাই হোক, এটা কমলা লেবু, তাই তো? কমলা লেবু। আচ্ছা যাক, থ্যাংক ইউ। আচ্ছা, এটা তুমি কি রোজা আসো? আচ্ছা নাই, তারপর আচ্ছা আচ্ছা, রোজা থাকতে হবে, ঠিক আছে, রমজান মাসে রোজা তো থাকতে। আচ্ছা, এইটা তাহলে এর স্থানাঙ্ক কত বল? এর স্থানাঙ্ক 4 প্লাস 4 এই বিন্দুর স্থানাঙ্ক নিলাম, এই বিন্দুর স্থানাঙ্ক আমরা এন দিয়ে প্রকাশ করলাম, তোমারটা অক্ষর এন নিলাম দিয়ে, ঠিক আছে? তাহলে এটা পেলাম জেল প্লাস। আচ্ছা নেক্সট আসো, এখন আমাকে ওই ওই টিফিন বাটি ওইটার স্থানাঙ্ক বের করবো। ওই দুই লাখ ওইটার স্থানাঙ্ক বের করছি। দ্রুত করবা, তাড়াতাড়ি করে শেষ করবা। এটার স্থানাঙ্ক বের করার জন্য আমার প্রথমে এক্স অক্ষ বরাবর যাবা। এই যে x অক্ষ বরাবর এইদিকে মাইনাস, এইদিকে Yes, হচ্ছে yes, মাইনাস, হ্যাঁ, তাহলে ওইদিকে যদি প্লাস হয় এদিকে মাইনাস। আচ্ছা আচ্ছা, তাহলে আমি এক ধাপ পেলাম, -1 -2 -3 -4। তাহলে এই 4 ধাপেই আছে আচ্ছা এখানে। আচ্ছা, তারপরে নেক্সট। তাহলে এখানে হবে কি? লেখো লেখো, সুন্দর দাও। এই যে হ্যাঁ না, তুমি লেখো। আচ্ছা, আমি লিখলাম। -6 ধাপে রয়েছে, এই -4 ধাপে। আচ্ছা আচ্ছা, এর একটা পেজে চলে যাও। হ্যাঁ, তাহলে -4। আচ্ছা লিখে ফেলো, তুমি লিখে ফেলো, -4 লেখো। দ্রুত, ইয়েস, কমা দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, এবার তারপরে চলে দাও ওই বিন্দুর স্থানাঙ্ক। আবার এইটা আমি এখন এই বরাবর চলে যাই, তাহলে এই বাক্স পর্যন্ত। তাহলে 1 ধাপ 2 ধাপ 3 ধাপ, তাহলে 3 ধাপে রয়েছে। মানে 3 ধাপে আসলে বলা যায় না, মানে এইখানে রয়েছে আর এইটা রয়েছে 3 ধাপ বরাবর। আচ্ছা আচ্ছা, তাই এইটা আর এই লম্ব হবে কত? 3, মানে ওয়াই অক্ষ হবে 3, তাহলে -3। দাও। আচ্ছা, -3 কিনা আমরা দেখি সত্যি কিনা ব্যাপারটা, -4 -3 কিনা। আচ্ছা দেখি বাবু, এইটা আমি যদিও এই 3টা কিন্তু 3 বক্স 3 নাম্বারের চতুর্ভাগ হিসেবে লিখছিলাম, এই 3টা আসলে কিন্তু এটা কিন্তু এই স্থানাঙ্কের না, বুঝছো? যে চতুর্ভাগ 4টে ভাগ হয়েছে। তো এখানে কিন্তু 2 ডাইমেনশন, দুটো মাপ, একটা হচ্ছে দৈর্ঘ্য, ওই যে এক্স বরাবর যাচ্ছ, আর একটা প্রস্থ বরাবর যাচ্ছ, বা যাই হোক, দুই দিকের মাত্রা নিচ্ছি আমরা। তো এই যে স্থানাঙ্ক, ও কিন্তু কত চমৎকার একটা কথা বলেছে। কি বলেছে? যে এইটা কিন্তু আনুমানিক ধরা, কারণ কি এইটা কিন্তু আমার এই বিন্দুর উপরে ছিল না টিফিন বাটিটা, সেজন্য কিন্তু এটা বলছো। অনেক সুন্দর, মানে তোমার অনেক ব্রেন, যে এইটা আমরা ধরে নিয়েছি টিফিন বাটির এখানেই থাকলে ঠিক হয়, তাই তো? সেন্টারে। আচ্ছা, এর মধ্যে আবার একটু আরো দশমিক কম বেশি এসে যাচ্ছে, এক্স অক্ষের প্লাস মাইনাস এসে যাচ্ছে, হয় বেশি বা কম। আচ্ছা, অনেক মানে ধন্যবাদ তোমাকে। এখন তোমাকে আর একটা দিব, ওইটা আগে তাড়াতাড়ি বলো। ওইটা, এটার মধ্যে কি একটু দেখে নি আমরা, এটার মধ্যে কি খাবার রাখা হয়েছিল? টিফিন বাটিগুলো একেবারে ফাঁকা না, তাও একটু দেখি। ও খেজুর, ঠিক আছে। এবার ওইটা চলো, ওই লাল চতুর্ভুজ। হ্যাঁ হ্যাঁ, ওইটা বলো। এখানে দাগ বরাবর রয়েছে। হ্যাঁ, দাগ বরাবর থাকুক, ভয় পার কিছু আচ্ছা, নেই। সমস্যা নেই। তাহলে আমরা এই ওই পাশে যেহেতু আমরা মাইনাস এক্স ধরছি, ঠিক আছে, তাহলে এই পাশে হবে প্লাস এক্স। তাহলে এটা হচ্ছে আনুভূমিক বরাবর কত হবে? তাহলে 1 ধাপ 2 ধাপ 3 ধাপ 4 ধাপে রয়েছে। 4। তাহলে এটার স্থানাঙ্ক তাড়াতাড়ি লিখে দাও। এটার স্থানাঙ্ক হবে +4।
আচ্ছা যাই হোক, আমার তো কথা নেই, তুমি ফাইনাল করে আমাকে দিবা। প্লাস 4 তাহলে এটা মনে করো সিন্ড্রেলার সি দিয়ে করছি আমরা, তাহলে এখন সি বিন্দুটা, তাহলে এটার স্থানাঙ্ক তাহলে কি শেষ পর্যন্ত কি দাঁড়ালো? এটার স্থানাঙ্ক হবে 4/0 হবে 4,0। কি ব্রেন! জিরো কেন পাখি? 0 কেন? এটা কেন তোমার এই যে সামনে আগায় নেই কোনো, মানে আনুভূমিক রেখা বরাবর। তার মানে আমার ওয়াই অক্ষ 0 y অক্ষ 0 বিন্দু বরাবর রয়েছে, উপরেই আছে, আর ওয়াই অক্ষ তখন 0, তাই তো? দারুণ। তাহলে এটা হচ্ছে 40। একটা হাততালি তো সকালে তুইও দে, আমিও হাততালি তো না দিলে হচ্ছে না। এইবার আসো দেখি ঘরে, এবার একটা 0 খাওয়াই সকালবেলা। 0 খায়। এইবার তুমি আস্তে আস্তে ওই যে লাল টুলের উপরে ওই যে একটা রুব্রিক্স কিউবের একটা অংশ রয়েছে, ওইটা কত বিন্দুতে, ওইটা বের করো, দেখা যাক। এটা কত? হ্যাঁ, এবার আসো আমরা দেখি। এইটা পারলে ভাববো আজকে ক্লাস চল। আচ্ছা দেখ, এতে তো তুমি যেহেতু ওইখানে, আচ্ছা এটা আমি বলে দিই তোমার। হ্যাঁ, এই টুলটা, এই সেন্টারটা আমরা ধরবো এইটাকে ধরবো, হ্যাঁ এইটাকে। এবার আমি এইটার উপরে এইটা টুলটা রেখে এইখানে দিলাম, ঠিক আছে? আর তোমার এখানে চিহ্ন এই যে পাতা দিলাম। নাও আসো, এটা তাড়াতাড়ি বলো। এই রুবিক্স অবস্থানটা তুমি বলবে। আচ্ছা তাহলে প্রথমে আমি যা জানি, প্রথমে আমার আনুভূমিক রেখা বরাবর যাও 1 ধাপ 2 ধাপ 3 ধাপ 4 ধাপ 5 ধাপ বরাবর। আচ্ছা লেখো, লিখে ফেলো। এটা আমি কোনো কথা বলবো না, তুমি করবে। হ্যাঁ +5 আচ্ছা লেখো +5। আমরা দেখি ও কি করে। +5 এবং এই বরাবর আমি যাই ওই পর্যন্ত। যাও 1 ধাপ 2 ধাপ 3 ধাপ 4 ধাপ 5 ধাপ 6 ধাপ 7 ধাপ 8 ধাপ 8 ধাপ, কিন্তু আর একটা ওই যে ওইটা যেতে 9টা নিতেই হবে, তাহলে 9। তাহলে এটা হচ্ছে +9 রেখা বরাবর প্রথম চতুর্ভাগে তাহলে অবস্থিত। তাহলে প্রথম চতুর্ভাগে অবস্থান হচ্ছে, তাহলে রুব্রিক্স কিউবের অবস্থান হচ্ছে +4 ধাপে। এই 5/5, +9 5, +9। আচ্ছা ও বের করেছে কি তাহলে এই রুব্রিক্স কিউবে 8 দিলাম, ও বের করেছে +5, +9, তাই তো? আচ্ছা এটা কি সত্যি কিনা এবার আমি একটু ট্রাই করে দেখি। নাও রেডি, নেক্সট আসো। একটু সাইডে অসুবিধা নেই। আচ্ছা আমি তাহলে ওরটা আমি দেখি ট্রাই করে। আমাদের 0 বিন্দু কোনটা? এইটা, ঠিক আছে? তাই তো নিলাম, দেখো। তাহলে এখান থেকে আমি এদিকে যাবো। 1 2 1 2 3 4 5। আমি যেহেতু আমার ওইটা টার্গেট, তাই তো? 5-এ গেলাম। তাহলে 5 লিখছো? হ্যাঁ 5। এবারে যাচ্ছি 1, এবার যাচ্ছি ওয়াই অক্ষে। 1 2 3 4 5 6 7 8। আচ্ছা টুলটাকে সরাই দিয়ে এখানে 9। ওকে 9 হলো। নেক্সট কিন্তু পাখি আমার তো ওইখানে ওই সমতলে নাই, মাত্রা তো আর একটা উপরে রয়েছে। তাহলে এখন কি উপায়? তাহলে এটাকে তোমার, তাহলে আমরা এই যে পেয়ারা গাছ তলায় টুল নিয়ে বসে থাকবো। তুমি বসে পড়ো দেখি, বসো এটা নিয়ে বসো, আমি দেখি তাহলে ওটা কি কোথায় আছে। তুমি আমি তাহলে 9 ধাপের উপরে রয়েছে। 9 ধাপের উপরে রয়েছে, তাহলে ও পাইছে 9। আচ্ছা তাহলে 9 ধাপের উপরে যদি হয় তাহলে আমি একটা জিনিস করি। আচ্ছা ঠিক আছে, আবার একটু ওঠো, তাহলে কষ্ট দিলাম। আচ্ছা এইটাকে তাকাও পাখি, এইটাকে এই এখন আমরা এটাকে মনে করে একটা মডেল, এটা তো এইটাকে আমরা ভাবি। হ্যাঁ ওটা দাও, এইটাকে এই কর্নারে ভাবি। এখন এই ঘর যতটুকু দৈর্ঘ্য না, এরকম এখানে একটা আর একটা, দুটো হবে অবশ্যই এরকম। এই জিনিস এরকম করে করতে হয় এটা। ইয়েস, তাহলে এইটা গেলে তাহলে এখন আরেকটা অক্ষ কাজ, আরো 2টা অক্ষ যাবে, আরেকটা মাত্রা। আমরা কিন্তু ছিলাম সমতলে, কিন্তু এখন আমরা হইছি কি এটা হচ্ছে উপতলে না, মানে আরেকটা। ঠিক আছে তুমি যেটা বলছো যে উপরে যাচ্ছি, তাই তো? আরেকটা, তার মানে আরেকটা মাত্রা যোগ হচ্ছে নতুন। এটা তুমি জানো না? হ্যাঁ এটা আমি জানতাম। আচ্ছা এখান থেকে মাপো। 4 হ্যাঁ 1 4 1 মানে 2টা আর একটা 2 ঘর গিয়ে যাচ্ছে, ঠিক আছে? 2টা তাহলে এখানে 2 জেড বরাবর 2 হবে, +2, ঠিক আছে? এখানে কমা দিতে হবে। কমা না তো, এই দুটো তো যোগফল না। এই যে জেডেরটা এটা আলাদাই যাবে, আলাদা 2 ঘর, এটা 2 ঘর দিবা, কমা দিবা। তার মানে এখানে 3টে ডাইমেনশন, 3টে ডাইমেনশন। তাহলে কি আসতেছে? তাহলে +5। এটা আমারও এত বাস্তবে করাই না তো, তার জন্য দেখা যাক 9 আর +2 আসছে, 2 ঘর এখানে পাইছি, তাই না? তাহলে এই হচ্ছে এক্স ওয়াই, আর একটা নতুন অক্ষ হলো জেড, ঠিক আছে? এখন জেডটা আবার বাবু দেখো না, ঠিক আছে, এটা সুন্দর, এটা বোঝানোর জন্য আমার একটু সুন্দর একটা লাঠি নিলে ভালো হয় বাবু। আমি নিয়ে আসছি, এই হচ্ছে তোমার এখানে ধরো এই সেই জেড, এই যে হ্যাঁ ওইখানে তো এই যে এক্স অক্ষ, সরি এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ।
তাহলে ওইটা যে বিন্দুতে ছিল সেটা কি 1 ঘর 2 ঘর, ওই যে এই বরাবর বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে সেইটি। তাহলে ওইখানে আমরা ওইটাকে জাস্ট উপরে উঠাই নিলাম। তাহলে কোনো কিছু উপরে থাকলে এখানে 3টা ডাইমেনশন, এখানে কিন্তু ঘন বস্তু চলে আসতেছে, ঠিক আছে? মানে ঘন বস্তুর আকার ধারণ করতেছে এবং আয়তনের ঘটনা ঘটে যাচ্ছে, ঠিক আছে? নিচেতে ক্ষেত্রফল। আচ্ছা, আর কি আর একটা তাহলে একটু টেস্ট করে শেষ আমরা করে ফেলবো। ওই টুলটা কোথায় আছে সেটা দেখো। ওই টুলটা অবস্থান দেখাবো নাকি? হ্যাঁ, ওই টুলটার অবস্থান। তাহলে আমরা 3টা এক্স ওয়াই জেড দেখো। আচ্ছা, ওই টুলটার জন্য আমার প্রথমে এক্স অক্ষ বরাবর যেতে হবে। তাহলে -1 -2 -3 -4 -5 -5 ধাপ বরাবর রয়েছে। এবার এইখান থেকে আবার সোজা যাবে। তাহলে মাইনাস মাইনাস ওয়াই এক্স মাইনাস -5 হয়েছে, আমি লিখে রাখলাম, সমস্যা নেই। হ্যাঁ, -2 -3 -4 -5 -6 -7 আচ্ছা, এটাই ধরি এখানে।